আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের সিজন 2 আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই অনিতা? ভেবে বলো কিন্তু। আমার কথা শুনে অনিতা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে চাইতেছে, কিন্তু কিসের ভয় যেন বলতে পারতেছে না। কি হলো বলো? কি বলবো, বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেটা শোনার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। হয়তো আমার ধারণা ভুল ছিল, তুমি বলবে না। আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, পুরনো সব কিছু ভুলে গিয়ে। আমি তো ভুলতেই চাই, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও। ঠিক আছে, আর মনে করিয়ে দেব না। এখন তাহলে আমরা আবার বন্ধু হই। তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার করো না। সব সময় তো শুধু অপমান করো। ঠিক আছে, চলো ঘুরতে যাই এক জায়গায়। কি এখন? রাত হয়ে গেছে তো। তাতে কি সমস্যা নাই, বাড়িতে আমি ফোন করে বলে দিব। চলো তো। কিন্তু এত রাতে কোথায় যাবে? আরে চলো, আগে গেলেই দেখতে পারবে। তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো তো। কেন ড্রাইভিং সিট থেকে নামলা? গাড়ি চালাবে কে? কেন, আমি আমি কি পারি না নাকি? তাই নাকি? তুমিও গাড়ি চালাতে পারো? আগে জানতাম না তো। আমিও পারি, আমেরিকাতে শিখতে হয়েছিল। তুমি এখন নামো তো। তারপর অনিতা গাড়ি চালাতে লাগলো। আমিও পাশের সিটে ছিলাম। গাড়ির হেডলাইটের লাল আলোতে অনিতাকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে। কত আনন্দ করতাম আগের দিনগুলোতে। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত হাসি ঠাট্টা, রাগ, অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম। খুব মিস করছি সেই দিনগুলো। কি ব্যাপার রাশেদ, কোনো কথা বলছো না যে? কি ভাবছো এত? না কিছু না। জানো অনিতা, আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব মিস করতেছি। আবার পুরনো দিনের কথা তুলছো? সব ভুলে এখন আমরা আবার নতুন বন্ধু। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা সরি। সরি বলতে হবে না, বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই। কিছুক্ষণ পর অনিতা গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে কেন? চলে এসেছি আমাদের গন্তব্যে, তাই গাড়ি থামালাম। নামো এখন। এত তাড়াতাড়ি চলে আসলে? নামো এখন তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো আমার আর অনিতার পছন্দের জায়গা। প্রতিদিনই এখানে আসতাম। কত হাসি ঠাট্টা এখানে করতাম। একসাথে বসে ফুচকা খেতাম। রাতে দুজন ধরে হাত ধরে হাঁটতাম। কিন্তু কিছুই বুঝলাম না। অনিতা আমাকে এখানে নিয়ে আসলে কেন? কি বুঝাতে চাচ্ছে ও? কি ব্যাপার অনিতা? কোথায় নিয়ে আসলে তুমি? কেন, তোমার ভালো লাগেনি? আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা, কিন্তু আজ এমন করে বলছো কেন? আমি সেটা বলিনি অনিতা। অনেকদিন হলো এখানে আসা হয় না, সময় পাইনি। ওহ, তবে আমি প্রতিদিন এখানে আসতাম। যখন বিদেশে গিয়েছিলাম খুব মিস করতাম এই জায়গাগুলো, জায়গার মানুষগুলো। বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতে চেয়েছিলাম, তবে আগের মতো আর ভালো লাগে না এখানে আসতে। কেন ভালো লাগবে না কেন? এমনি, বাদ দাও এসব, চলো একটু ঘুরে আসি। চলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল। আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে। রাশেদ, একটা কথা বলি। বলো। তোমার হাতটা একটু ধরি। অনিতার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে। তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে ছাড়বে না। আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা রাশেদ,
ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন? কিসের কথা বলছো তুমি? 12ই নভেম্বর দুজনের এখানে দেখা করার কথা ছিল, আমার বার্থডে ছিল। মনে পড়ে সেদিনের কথা? আমি তোর কথা শুনে বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে, কতটা দায়িত্ব থাকে তাদের উপর। কি হলো, চুপ করে আছো কেন? না কিছু না, বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো রাশেদ, সেদিন না তোমার দেয়া শাড়ি পরে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন সন্ধ্যার সময়ও আসলে না, তখনও আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখনও আমি এই আশা নিয়ে দাঁড়িয়েছিলাম তুমি ঠিকই আসবে। কিন্তু সন্ধ্যার পরেও যখন তুমি আর আসলে না, তখন আমার সমস্ত বিশ্বাস ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারছিলাম না। সেদিন আসতে পারোনি তো কি হয়েছে, তারপরে তো আসতে পারতে। আমি তো তোমাকে মেরে ফেলতাম না, তারপরও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরে বিশ্বাসটা আবার ভেঙে দিয়েছো। তোমাকে পরে একদিন সবকিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি। তোমার না ফুচকা অনেক পছন্দ। তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর অনিতার সাথে ফুচকা খেতে গেলাম। সেই আগের ফুচকাওয়ালা মামাই আছে। আমাদের দেখে সহজেই চিনতে পারছিল। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখেই একটা হাসি দিয়ে বলল, ভাইজান, এতদিন কোথায় ছিলেন? সেই কতদিন আগে আপনাকে দেখছিলাম, চিনতেই তো পারছি না। আমি অনেকদিন পর দেখলাম মামা আপনাদের। কেমন আছেন? ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালোই লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। অনিতার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, আপামনি, দিচ্ছি, থামেন। আপনাদের জন্য আমার স্পেশাল ফুচকা বানানো। দেন তাড়াতাড়ি। তারপর অনিতা ফুচকা খাওয়া শুরু করলো। অনিতার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক। আমার কথা মনে হয় ভুলেই গেছে। 2 প্লেট খাওয়ার আমার দিকে নজর দিল। কি হলো, এভাবে চেয়ে আছো কেন? কই না তো, তোমার খাওয়া দেখছিলাম। সেই আগের মতোই আছো। ফুচকা পেলে আমাকে ভুলে যাও। আচ্ছা মামা, কত বিল হয়েছে? আরে মামা, কি বলেন? এতদিন পর আসছেন আর আমি আপনাদের কাছ থেকে বিল নেব? তো বিল নেওয়া লাগবে না মামা, টাকা দিয়ে কেনা। সব কথা বাদ দিয়ে বিলটা নেন। নিতে চাইল না, কিন্তু জোর করে দিলাম। আসার সময় মামা বলল, ভাইজান, এখন থেকে প্রতিদিন আসবেন এখানে। আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা মামা, চেষ্টা করব। আগের মতো আর নাই মামা, কাজে ব্যস্ত হয়ে গেছি তো। তা তো বুঝতেছি ভাইজান। তা আপনারা কি বিয়ে করছেন? আমার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। দেখলাম অনিতাও অবাক হয়ে তাকিয়ে আছে। না মামা, এখনো করিনি, তবে সামনে বিয়েটা সেরে ফেলবো। ও, আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান। তাই নাকি? দোয়া করবেন মামা। আসি তাহলে। তারপর আমি আর অনিতা বাড়ির দিকে রওনা দিলাম। এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম, কিন্তু এখন আর অনিতা কোনো কথা বলছে না। এর বিষয়ে কিছুই বুঝি না। আগে তো এমন ছিল না, সবসময় হাসি খুশি থাকতো। কি হলো অনিতা, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, তুমি ফুচকালা মামাকে ওসব বললে কেন? অনিতার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমি এই বিষয়টা নিয়ে রাগ করে আছো? ওই বিষয়ই। অযথা মামাকে মিথ্যা বললে কেন? সত্যিটা বললেই পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই এই সত্যিটা তুমি ভালো করেই জানো।
ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্ক ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন মামা জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তখন মামার কেমন লাগবে বলো তো? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগে ভাবা ঠিক না। আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময়ই পাই না। আচ্ছা, কালকে বলবো নি। এবার তো খুশি? আগে বলো, তারপর খুশি হব। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নিশিতা দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাত কোথায় ছিলেন আমার বোনের সাথে? অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছো সব নিশিতা? ব্যাপার তো একটা আছেই। এতদিন ধরে আমাদের বাড়িতে আছেন, কই আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু, 1 মাস হলো আসতে না আসতেই ঘুরতে গেছিলেন। নিশিতার কথা শুনে অনিতা বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হবে। তোর ভাইয়াকে নিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করেই জানি, আমাকে আরো সব বোঝাতে আইসেন না। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্যি কথা বললেই রাগ, তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে নিশিতা চলে গেল। আমরা নিজেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, কিছু হয়েছে আঙ্কেল? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই আসলাম। আমরা কি আসতে পারি না তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেননি তো, তাই বললাম। কোনোদিন আসেনি বলে কি আসতে পারবো না? একটা দরকার এসেছিলাম বাবা তোমার। কথা দাও আমার কথাটা রাখবে। আরে আঙ্কেল, এভাবে বলছেন কেন? আগে বলে দেখেন, আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো বাবা। আসলে একটা আবদার নিয়ে এসেছিলাম তোমার কাছে। কি এমন আবদার বলেন, আমি যথাসম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাচ্ছি তুমি অনিতাকে বিয়ে করো। আমার মেয়েটা একটু রাগী, কিন্তু মনটা ভালো। প্লিজ আমার আবদারটা রেখো। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে অনিতা বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দেয়, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনাদের মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে। পাগল হইনি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা দিয়ে কি হয় সেটা আমি জানতে চাই না। আর সমাজের বিষয়ে আমি কান দেই না, কারণ সমাজ শুধু মানুষের ভুলই ধরতে জানে, তাছাড়া আর কিছুই দেয় না। তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইটা তুমি কি বললে? এত কিছু করার প্রতিদিন এই দিলে? খুব কষ্ট পেলাম বাবা তোমার কথা শুনে। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা অনিতা ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলে। কি কি বলছো এসব? আমরা তো এর কিছুই জানি না। আসলে আঙ্কেল, অনিতা ম্যাডাম যখন বিদেশে গিয়েছিল সেখানে নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করে দিয়েছে। ছেলেটা আমেরিকার, অনেক টাকা পয়সাওয়ালা। অনিতা ম্যাডাম আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলেছিল। অনিতার মা, যা অনিতাকে ডেকে আনো তো। আন্টি অনিতাকে ডেকে আনলো কিছুক্ষণ পর। বাবা, আমাকে দেখেছো? এ রাশেদ সব কি বলছে? আঙ্কেলের কথা শুনে অনিতা আমার দিকে রাগি লুক দিয়ে তাকালো। কি বলছে বাবা? আমি তো কিছুই জানি না। তা জানবেন কেন আপনি? আপনি নাকি একজনকে ভালোবাসেন আর তাকে নাকি বিয়ে করতে চান। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি? একবার এই ভুলটার জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিলাম, আবার তুই সেই ভুলটাই করলি? আঙ্কেলের কথা শুনে অনিতা আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল রাগে না, আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক। হ্যাঁ, তা তো সবাই চায়, কিন্তু তারপরও তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যিই ভালোবেসে থাকে
তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না তার সাথে, আরেকজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু সব কিছুর তো একটা নিয়ম আছে বাবা। ছেলেটা অন্য ধর্মের, এটা কখনোই সম্ভব না। এই বিয়ে আমি কখনোই হতে দেব না। আমি জানি আঙ্কেল এটা সম্ভব না, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা অনিতাকে খুব ভালোবাসে, আরও ও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে অনিতাকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম আপনি যদি মেনে নিতেন, দুজনেই সুখী থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। বাবা, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাইলে তো হয়েই গেল আঙ্কেল, আর তো কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসো, কথা বলবো ওর সাথে। আঙ্কেল অনিতাকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল। আন্টিও চলে গেল। তখন আমাকে জড়িয়ে ধরল। কি করব ভেবে পাচ্ছি না। সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। অনিতাকে কি করে যে বোঝাবো, এখনো ওকে আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে একটু হাসি ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছ তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো। এটা কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সে কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে অনিতার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো? ওহ, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা এভাবে ফুলে গিয়েছে কেন? আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।